আগের দিন শেষ, বিশ্ব দেখবে পরমাণু শক্তির নতুন এক বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পা রাখতে যাচ্ছে পারমাণবিক শক্তিধর দেশগুলোর এলিট ক্লাবে। দক্ষিণ এশিয়ায় শুধু ভারত কিংবা পাকিস্তান নয়, এবার হিসাবে ধরতে হবে বাংলাদেশকেও। এই উপমহাদেশের তৃতীয় দেশ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হয়ে গেল আমাদের লাল সবুজের বাংলাদেশ। কোটি বাঙালির স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে পৃথিবীর 32তম দেশ যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের উপর শুধু বাংলাদেশিদের নজর থাকবে এমনটি নয়, পুরো বিশ্বের নজর থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু বাংলাদেশের একটি সাধারণ বিদ্যুৎ কেন্দ্রই নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ। আর এটি পশ্চিমবাংলার মিডিয়া বেশ ভালো করেই জানে। আর তাই বাংলাদেশের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা নিয়ে তাদের মাথা ব্যথাও কম না। বাংলাদেশের কাছে পারমাণবিক শক্তি চলে আসাতে তারা যে খুব একটা খুশি না তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। কেন এবং কিভাবে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন সমগ্র বিশ্ববাসীর নজরে থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিভাবে বাংলাদেশের ইমেজ পাল্টে দিবে বিশ্ব দরবারে। বাংলাদেশ পরমাণু শক্তিধর হয়ে উঠছে, এ নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া কি বলছে। আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর পরমাণু শক্তিধর বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব হবে আপনারও। ভারত ও আমেরিকার মতো বহু দেশ আছে যারা মন থেকে মেনে নিতে পারছে না বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশ হতে যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত প্রথম পর্যায়ে বিরোধিতা করলেও পরবর্তীতে রাশিয়ার সাথে তাদেরও সংযুক্ত করায় আর সরাসরি বিরোধিতা করতে পারেনি। তবে আমেরিকা যে মেনে নিতে পারেনি তা স্পষ্ট হয়েছে যখন রাশিয়ার জাহাজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসে এবং আমেরিকা বাংলাদেশকে হুমকি দেয় বন্দরে খালাস না করতে। অজুহাত হিসেবে তারা বলে রাশিয়ার এই জাহাজ নিষেধাজ্ঞাভুক্ত। তবে আমরা দেখেছি ভারত আমেরিকার নিষেধাজ্ঞাভুক্ত রাশিয়ার জাহাজে করে জ্বালানি তেল আমদানি করছে। ভারতকে নিষেধাজ্ঞা না দিয়ে নরেন্দ্র মোদীকে আমেরিকার সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়েছে। আমেরিকার এইসব ভাওতাবাজি বাংলাদেশ খুব ভালো করেই জানে, আর তাই উদ্বোধন মুহূর্তে ঝামেলা না করে চুপি চুপি কাজ করছে। জাহাজে নয়, গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম আমদানি করা হচ্ছে বিমানে করে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন থাকবে বলে জানা গিয়েছে। আগামী আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের মাঝেই পুতিন বাংলাদেশ সফর করতে পারে, যা প্রমাণ করে বাংলাদেশের গুরুত্ব রাশিয়ার কাছে কতটা। কাজেই স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপর নজর থাকবে পুরো পশ্চিমা বিশ্বের। পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের পরমাণু শক্তিধর হয়ে ওঠা নিয়ে আলোচনা করছে। কি বলছে তারা, আসুন তা দেখি। আকাশপথে বাংলাদেশে ঢুকবে ইউরেনিয়াম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তোড়জোড় শুরু। উৎপাদন চালু হবে কবে? প্রস্তুত বাংলাদেশের সেনা, তৈরি পুতিনও। ইউরেনিয়ামের উপর কতটা নির্ভরশীল রূপপুর বিদ্যুৎ কেন্দ্র? মহামূল্যবান ইউরেনিয়াম সংরক্ষণে বড় উদ্যোগ। নিউক্লিয়ার ক্লাবের সদস্য হলো বাংলাদেশ। সে সবই তো হলো, কিন্তু দেশটার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব বর্তালো কাদের উপর? সেই দায়িত্ব পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিউক্লিয়ার প্রোটেকশন ফোর্স। ফোর্সের আওতায় একটি আর্মড স্কোয়াড্রন এবং এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে। এই বাহিনী সরাসরি সেনা প্রধান এবং প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন থাকবে। এছাড়া নিরাপত্তার কারণে বিভিন্ন সামরিক সরঞ্জাম পর্যায়ক্রমে কেনা হবে, যার মধ্যে থাকবে বিভিন্ন সেফটি ইকুইপমেন্ট, শক্তিশালী সাইবার সিকিউরিটি ইউনিট। মিয়ানমার জান্তা অতীতে একাধিকবার পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেছে, তবে তাদের নিকট এই টেকনোলজি না থাকায় তারা ব্যর্থ হয়েছে। যদিও উত্তর কোরিয়া সহযোগিতা করেছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের কাছে এখন একটা অপশন থাকবে। ভবিষ্যতে প্রয়োজনে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাতে পারবে, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বোমা তৈরির মাঝে পার্থক্য শুধু ইউরেনিয়ামকে নিয়ন্ত্রণ করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরমাণু শক্তিকে শান্তির পক্ষে এবং মানব কল্যাণের পক্ষে ব্যবহার করতে বিশ্ববাসীর মাঝে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নিশ্চিতভাবে বাংলাদেশ সরকারের এখনকার পরিকল্পনায় পরমাণু বোমা তৈরির বিষয়টি নেই। আমরাও চাই পরমাণু শক্তিকে শান্তি এবং মানব কল্যাণের পক্ষেই ব্যবহার করতে। তবে ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়লে কি হতে পারে তা কেউ জানে না। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।